গুড ইভিনিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সন্ধেবেলা, কিন্তু এখনও দেখো চারিদিকটা আলোময়। এর পিছনে ছোট্ট একটি কারণ হচ্ছে একটু আগেই বৃষ্টিপাত হয়েছে, তাই মেঘটা ভালোভাবেই কিন্তু এখন কেটে গিয়েছে। আর তার কারণেই কিন্তু পুরো চারিদিকটা এখনও আলোময়। এদিক থেকে আগের দিন তোমাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা গিয়েছিলাম কোয়েম্বাটুর আদিয়োগিতে। তো সেই ভ্রমণ তোমাদেরকে আমি দেখিয়েছি, কেনই বা গিয়েছিলাম সেটাও তোমাদেরকে আমি বলেছি। তাহলে আজ আমরা কিন্তু চলে এসেছি সকালবেলাতেই বাড়িতে, এবং বাড়িতে আসার পরই কিন্তু আজকে এখন এই বিকেলবেলাতে ভালো করে স্নান টান সেরে কিন্তু এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে আসার পরই ব্লগটাকে এখন আমি শুরু করে দিচ্ছি। ওদিকে যতক্ষণে আমি চুলটা শোকানোর জন্য ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে অভিষেক বলে উঠল, তোমার হাতের ওই লেমন টিটা মনে হচ্ছে যেন বহুকাল খায়নি, আজ একটু এখন বানিয়ে দেবে? আমি বললাম ঠিক আছে, চুলটা শুকিয়ে নিই, তারপর না হয় বানিয়ে দেবো। তা করতে করতে নিজের কি মনে হলো তা তো আমি জানি না, ভাবলাম না না এখনই বানিয়ে দিই। ও যখন বলেছে আচ্ছা করছি, ও এখন হয়তো খেতে ইচ্ছে করছে, তাহলে চাটা বানিয়ে নিই আর চুলটাও শুকিয়ে নেব। তো দেখো আমি লেমন টিটা বানিয়ে নিয়েছি। আর এই লেমন টিটা কিন্তু আমিও ভীষণ পছন্দ করি। সত্যি বলতে বাড়িতে সবাই পছন্দ করে, তবে এখনের মতো লেমন টিটা কিন্তু অভিষেকের জন্যই বানিয়েছি শুধুমাত্র। যাই হোক, ওর যখন খেতে ইচ্ছে করেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করি সেই জিনিসটাকে করে দেওয়ার জন্য। আর এদিক থেকে এখন লেমন টিটা বানিয়ে নিই, তারপর ভালো করে চুলটা একটু শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর কিন্তু বেরোবো একটুখানি পার্লারের দিকে। তো অভিষেককে আগেই বলে রেখেছিলাম যে আজকে কিন্তু আমি পার্লারে যাব, তুমি একটুখানি তাড়াতাড়ি করে নিও। যাই হোক, অভিষেকেরও মোটামুটি মনে হচ্ছে এখন হয়েই গিয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে এই লেমন টিটা খাওয়া, তারপরেই আমরা কিন্তু বেরোবো। আজই যেহেতু বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পর মোটামুটি যখন দেখলাম যে না এখনও হালকা হালকা রোদ আছে, তখন আমি এটাকে রোদে দিয়ে দিয়েছিলাম, মানে এই ব্ল্যাঙ্কেটটাকে। আর তারপর যখন বৃষ্টি নেমেছিল তখন একবার গুটি নিয়েছিলাম, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর যখন দেখলাম যে এখনও আলো রয়েছে, তখনও আমি একবার কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে আমি বাইরে করে দিয়েছিলাম, যাতে ওই যে স্মেলটা থাকে না একটা, ওই স্মেলটা যেন চলে যায়। তো সেরকমই একটা চিন্তা ভাবনা করে কিন্তু এটাকে দিয়েছিলাম। এখন মোটামুটি দেখছি যে স্মেলটা অনেকটা চলে গিয়েছে। এবার এখানে কিন্তু আমি এটাকে আবার নতুন করে, মানে যেরকমভাবে আমার পাতা থাকে ব্ল্যাঙ্কেটটা, ঠিক সেভাবেই কিন্তু পেতে নিচ্ছি। চলো, এখানে আমার পাতা হয়ে গিয়েছে। ওদিক থেকে অভিষেকও তাড়া দিচ্ছে যে চলো করে, আমিও যাই তাহলে, এখন পার্লার থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে। এখন আমি আবার চলে এসেছি কিচেনে। পার্লার থেকে একটু আগেই এলাম এবং আসার পরই কিচেনে এসে গেছি। তো কয়েকটা টুকিটাকি কাজ ছিল, সেগুলোই এখন একটুখানি হাতে হাতে করে রাখছি, সময়টা এখন যেহেতু ফাঁকা রয়েছে। আর পার্লার থেকে আসার সময়তে আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি কাঁচা লঙ্কা, টমেটো, সাথে কয়েকটা নিয়ে নিয়েছিলাম কিন্তু লেবু, আর একটুখানি আদা। তো এই কয়েকটা জিনিসপত্র নেওয়ার জন্য ভাবলাম যে ওই দিক থেকে যখন আমি যাচ্ছি, তাহলে আর কোনো রকমভাবে অনলাইন স্টোর থেকে নেব না, তার থেকে ভালো অফলাইন স্টোর থেকে গিয়েই নিয়ে নেব। তোমরা হয়তো অনেক সময় লক্ষ্য করে দেখবে, যখনই হয়তো অনলাইনে কোনো জিনিস নিচ্ছ, সেটা হয়তো 200 টাকার ওপরে 4টা জিনিসের জন্য হয়তো তোমাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করছে না, মানে 200 টাকা না হওয়া পর্যন্ত তোমাকে তো আর করবে না। তো সেজন্য আমি কি করি, তখন একটুখানি বেশি বেশি জিনিসপত্র অ্যাড করে নিই। তো সব সময় তো বেশি জিনিসের দরকার পড়ে না, তাই আমি কি করি, যখন যদি একটুখানি বাইরে বেরোচ্ছি তখন আমি টুকটাক জিনিসগুলোকে নিয়ে বাড়ি চলে আসি। তো আজকেই যেমন মোটামুটি 100 টাকার জিনিস নেওয়ার জন্য আমাকে আবার অফলাইন স্টোরের থেকে গিয়ে আমি নিয়ে আসতে পারলাম। অফলাইন যদি স্টোরে যদি না হতো, তখন আমাকে আবার সেই অনলাইন স্টোরের জন্য আমাকে আরও 100 টাকার জিনিসপত্র অ্যাড করতে হতো। তো সেই জন্য আমি ভাবলাম যে যখন যাচ্ছি তখন ওখান থেকেই আমি নিয়ে নিই। তো এখানে আমি এখন কাঁচা লঙ্কার যে ডাঁটগুলো হয় বা ডাঁটিগুলো হয়, তো সেই ডাঁটিগুলোকে আমি এখন ছাড়িয়ে নিলাম। তো এদিক থেকে আমি এখন ডাঁটিগুলো ছেড়ে নেওয়ার পর বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর তারই মাঝখানে দেখো একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, এতে কি হবে, যে ময়েশ্চারটা থেকে থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলার দিকে না একটু হালকা পাতলা খাবার খেতে ইচ্ছে করে। ওদিক থেকে অভিষেক বলে উঠলো যে আমার এখন খিদে পেয়ে গিয়েছে, কিছু একটা বানিয়ে দাও।
আমি ভাবছি এখন তো প্রায় বলতে পারো সন্ধে পেরিয়ে গিয়েছে, মানে বলতে পারো ওই লেট ইভিনিং এরকম সময়তে আবার যদি এখন খাবার বানাই হেভি কিছু, তখন কিন্তু রাতে ডিনারটা করতে পারবে না। তো এরকম একটা অবস্থা, তখনই ভাবছিলাম যে কি এমন খাবার বানানো যায় যেটা কিন্তু একটু হালকা পাতলা হবে, যেন একটু পরেই ডিনার করা যেতে পারে, এরকম একটা অবস্থায় আমাদের খাবারটা বানাতে হবে। তো আমি ভাবছিলাম কি বানানো যায় কি বানানো যায়, তারপরেই মনে পড়লো যে ছোটোবেলায় না আমরা কী করতাম, এরকম ব্রেড নিতাম, ব্রেডটাকে ভালো করে সেঁকে নিতাম, সেঁকে নিয়ে নেওয়ার পর কিন্তু আমাদেরকে দিতে হতো বাটার অথবা ঘি, যে যেটা পছন্দ করে। আমি যেমন বাটারটা খুব পছন্দ করতাম ছোটোবেলা থেকেই, তার উপরে একটুখানি চিনি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে আমি এই খাবারটা ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। ওদিক থেকে অভিষেকও কিন্তু ছোটোবেলা থেকে এই জিনিসটা ও পছন্দ করতো। তাই আর যখন আমার মনে হলো যে এখন কি বানানো যায়, তখন কিন্তু আমি আর চিন্তাভাবনা না করে এটাই বানিয়ে দিলাম। একটা জিনিস তোমাদেরকে আমি জানাই, যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে হয়তো যদি এরকম একটা জিনিস থেকে থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। যেরকমটা মানে আমাদের মধ্যে যেটা আমি দেখেছি, যে আমাদের খাবারের অপছন্দ পছন্দটা বলতে পারো 80% থেকে 90% সেম বলা যেতে পারে। যে এই খাবারটা অভিষেকের পছন্দ নয় এবং আমার পছন্দ, এবং আমার পছন্দ নয় বলে যে অভিষেকের পছন্দ, এরকম কিন্তু খুব কমই খাবার রয়েছে। তো সেরকমই যেমন বলা যেতে পারে আজকের এই যে ব্রেড টোস্ট, এই খাবারটা কিন্তু অভিষেকেরও পছন্দ আর আমারও পছন্দ। তাই মাঝে মধ্যে যখন আমাদের মনে হয় যে একটুখানি খিদে পেয়ে গিয়েছে, তো এমন সময়তে কিছু মনে না থাকে যে কী বানাবো, তখন কিন্তু আমি এই ব্রেড টোস্টটা বানাই আমাদের দুজনের জন্যই। বেশ ভালো লাগে খেতে। তো এখন যেমন আজকে বানিয়ে নিচ্ছি একটুখানি ব্রেড টোস্ট। তো আমি এটাকে ব্রেড টোস্টই বলে থাকি, কেন কি এটা খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে হয়ে যায়। ছোটোবেলা থেকে মা যখনই বানিয়ে দিত তখন কিন্তু মা এটাকে আমাদের ব্রেড টোস্ট বলেই বানিয়ে দিত। এছাড়া যে আমরা জানতাম না যে এগ থাকলেই যে ব্রেড টোস্ট হয়, এরকম কিন্তু তখন আমরা জানতাম না। তো এখন যেমন সময়ের সাথে সাথে অনেক জিনিস শিখছি জানছি, তখন অত বুঝতাম না, তো তখন মা এটাই বলতো, তো আমরা এটাই খেতাম। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমাদের বাড়ি হচ্ছে যেহেতু ব্রাহ্মণ বাড়ি, আর ব্রাহ্মণ বাড়িতে একটুখানি ছোঁয়াচে মানে ব্যাপারটা একটু বেশিই রয়েছে, যেটা পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস। তো সেই কারণে মা অনেক সময়তে আমাদেরকে না অনেক জিনিস বলতো না, তো এটা এরকম না বা এটা ওরকম না, আবার বলেও দিত যে এই জিনিসটা ঠিক না, আজকের দিনে এই জিনিসটা করবি না। তো এইগুলো করতে করতে না আমরা তখন অনেক জিনিস বুঝতাম না। তো এখন যখন বড় হচ্ছি তখন মানে এখন বুঝতে পারছি যে এটা আমাদেরকে এরকমভাবে বলা হয়নি, বা এটা আমাদেরকে এখন এরকমভাবে বলা হয়েছে। মানে এই জিনিসগুলো আশা করছি তোমরা হয়তো জিনিসটাকে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ব্রেডটা তৈরি হয়ে গিয়েছে। তো সেটাই এখন আমি অভিষেককে সার্ভ করে দেবো। তো চলো এবার সার্ভ করে দিই। সন্ধেবেলা টিফিনটা সেরে এলাম, সেরে আসার পর এখন চলে এসেছি আমি এখন রাতের ডিনারটাকে বানানোর জন্য। আর রাতের ডিনারে কিন্তু আজকে বানাবো একটা একদম ইউনিক চিকেন রেসিপি। তো ভাবলাম যে না, যখন রেসিপিটা বানাচ্ছি তোমাদেরকে কোনো রকমভাবেই অবহেলা করব না, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো এই সহজ একটা চিকেন রেসিপি, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি একটা চিকেন রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, তোমরা চাইলে কিন্তু যখনই হাতে কম সময় থাকবে তখন কিন্তু বানিয়ে নিতে পারো। আর তার জন্য যে তোমাদেরকে তামঝাম কিছু করতে হবে তা কিন্তু একদমই না। আর আমার বাড়িতে না একটুখানি চিকেন ছিল, মোটামুটি 4-5 পিসের মতো চিকেন হবে, তো সেই চিকেনটুকু নিয়েই কিন্তু করে দিচ্ছি। আর আমাদের দুজনকার জন্য না চিকেন এইটুখানিতে এনাফ হয়ে যায়, খুব একটা বেশি আমাদের চিকেন দরকার পড়ে না, যেহেতু খুব বেশি অভিষেকও খায় না, খুব বেশি আমিও খাই না। যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের এইটুখানিতেই হয়ে যায়। এই চিকেনের রেসিপিটা যেহেতু একদমই একটা ইউনিক চিকেন রেসিপি, তাহলে কিন্তু অনেকে অনেক রকমভাবেই নাম দিয়েছে, যার মধ্যে পোড়া চিকেন, অনেকে ডায়েট চিকেন, বা অনেকে হয়তো কম সময়ের মধ্যে যে চিকেনটা তৈরি হয় সেরকমই একটা চিকেনের নাম দিয়ে দিয়েছে। তো আমি বলবো এই চিকেনটা কিন্তু আদিবাসী চিকেন। একটা সময় পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো রকমভাবেই এই যে এত মিক্সার বা হামাল দিস্তা বা সিল নোড়া, এই যে জিনিসপত্রগুলো, এগুলো একটা সময় পর্যন্ত আমাদের কাছে কিছুই ছিল না। হ্যাঁ, একটা সময়ের পর যখন দেখলাম যে হ্যাঁ এত কিছু জিনিসপত্র চলে এসেছে, তখন আমরা নিত্য নতুন কিন্তু চিকেন রেসিপি বানাতে শুরু করলাম। কিন্তু ওই যে আদিবাসী যে সময়টা, বা হয়তো তোমরা জানো যে এখনও পর্যন্ত পৃথিবীতে এরকম অনেক মানুষ
মানুষ বা এরকম অনেক জায়গা লুকিয়ে আছে যেখানে কিন্তু এই সব জিনিসপত্রগুলো এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি, বা পৌঁছে গেছে সেখানে কিন্তু তারা ব্যবহার করে না। তো এরকম আমি সেরকম শুনেছি যে এখনও পর্যন্ত আমাদের মানে বিহার সাইড বা ঝাড়খণ্ড সাইড সেখানে কিছু দলগোষ্ঠী রয়েছে সেখানে কিন্তু এই ধরনের চিকেন রেসিপি কিন্তু এখনও পর্যন্ত বানানো হয়। তোমরা যদি ভালো করে একটুখানি গুগলে সার্চ করো বা বিভিন্ন জায়গায় যদি একটু দেখো জানো সম্পর্কে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে কিন্তু সত্যি এই কথাটা একদম আমি সত্যিই বলছি। তো এই রেসিপিটা কিন্তু সেরকমই একটা রেসিপি, আমি বলতে পারো এটা ঝাড়খণ্ড থেকেই শিখেছি এই রেসিপিটা। তাই ভাবলাম যে তোমাদের সাথে আজ আমি শেয়ার করি। আর এই রেসিপিটা যখন আমি বাড়িতে বানালাম তখন অভিষেকের খুব পছন্দ হয়েছিল। তারপর থেকে যখনই আমার কাছে এরকম কম চিকেন থাকে বা যদি মনে করো হাতে সময় কম রইল, তখন কিন্তু আমি এই চিকেনের রেসিপিটা বানিয়ে থাকি। কথা বলতে বলতে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে আগে থেকে তৈরি করে নিলাম। যেরকম টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নিলাম, পেঁয়াজটাকে পুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, লঙ্কা সব কিছু কিন্তু পুড়িয়ে নিলাম। আর এখানে দেখো তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম প্রথমে একটু কাঁচা রসুন, তারপর কিন্তু দিলাম যেটা আমি বেটে রেখেছিলাম আদা এবং সামান্য কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, যেটা আমি আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম। তো সেটাকে একটুখানি হামাল দিস্তার মধ্যে কিন্তু ভালো করে একটুখানি মানে থেতো করে নিয়েছি। তারপর কিন্তু আমি কিন্তু তেলের মধ্যে দিলাম। তো এবার দেখো যেটাকে আমি পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে তারপর যখন হামাল দিস্তাতে যখন একটুখানি মানে ভালো করে কুটে নিলাম, তারপর কিন্তু তেলের মধ্যে আমি দিয়েছি। এবার মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা হবে। তারপর কিন্তু আমরা দেব চিকেনটাকে। এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম ইউনিক, তোমাদেরকে আমি বললাম, এবং খেতেও কিন্তু অপূর্ব হয়। তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, বাড়ির সকলের খুব পছন্দ হবে। আমার তো বাড়িতে সবারই পছন্দ, মানে অভিষেকের খুব পছন্দ আর আমারও ভীষণ পছন্দ। যেহেতু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে, আর খুব বেশি তেল মশলা কিছুই নেই। হ্যাঁ, আমি এখানে সরষের তেলটা একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটুখানি কম ব্যবহার করলেও চলবে। এমনিতেই চিকেন থেকে একটুখানি তেল বেরিয়ে আসে যদি ফ্যাট থেকে থাকে। তো যাই হোক, আমি কিন্তু দেখো এখানে বানিয়ে নিচ্ছি, আর এরকমভাবেই তোমরা চেষ্টা করবে বানিয়ে নেওয়ার, কোনো রকমভাবে এদিক ওদিক করবে না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা হয়তো একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়োতে কোনো রকমভাবেই কিপটেমি কিন্তু করবে না। এখানে যেহেতু এই খাবারটা একদমই অন্য কোনো মশলাপাতি দেওয়া থাকবে না, তাই কিন্তু আমি বলবো যে মশলাটা কিন্তু এভাবে যেরকম দিয়েছি আমি সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো আমি দিয়ে দিলাম আগে থেকে যে টমেটোটাকে আমি একটুখানি কুটো করে রেখেছিলাম, তো সেই টমেটোটাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিন্তু একটুখানি ওই আদা, রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা। তো দেখো আমি দিয়ে দিলাম যেটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম। তো সেটা প্রথমে অর্ধেক দিয়েছিলাম, তারপরে আমি এখন অর্ধেক দিচ্ছি। তো এবার ভালো করে কিন্তু আমাদের কষিয়ে কষিয়ে রান্নাটাকে করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু আমি লবণ, আর লবণটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো, আর কোনো রকমভাবে এদিক ওদিক করবো না, মানে অন্য সময় আর দেবো না। আর এর পিছনে একটি কারণ রয়েছে, যেহেতু আমি এখানে পোড়া মশলা ব্যবহার করেছি, আর পোড়া মশলা ব্যবহার করলে কি হয় না, যখন আমরা গন্ধটা দরকার পড়ে পোড়া মশলার, তখন কিন্তু লবণটা ছাড়া কিন্তু কোনো রকমভাবেই চিকেনের মধ্যে মশলাটা ঢুকবে না, মানে পোড়া মশলার যে গন্ধটা সেটা ঢুকবে না। তারপরে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে রেখে দেবো। ওদিকে যতক্ষণে আমি চিকেনটায় লবণ দিচ্ছিলাম ততক্ষণে কিন্তু মনে পড়লো যে আমাদের যে খাবার টেবিলে লবণটা থেকে থাকে পিঙ্ক সল্টটা, তো সেটা শেষ হয়ে গিয়েছে। তো আর কৌটোটাকেও আমি ধুতে দিয়ে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গিয়েছিলো, তো এখন দেখছি শুকনোও হয়ে গিয়েছে। এরকম সময়তে ভাবলাম যে এখন খাবার টেবিলে যখন খাবার খাবো তখন যদি এরকম লবণটা না পাই তখন কিন্তু অসুবিধা হবে, আবারও আমাকে দৌড়ে গিয়ে এরকমভাবে কৌটো থেকে বের করে লবণটা ঢালতে হবে, তারপর কিন্তু আমাকে খেতে বসতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখন যতক্ষণ চিকেনটা কষছে ততক্ষণ আমি একটুখানি লবণটা ঢেলে নিই। জানো তো এই কয়েকদিনে বাইরের খাবার খেয়ে খেয়ে পুরো মুখটা যেন একটুখানি অন্যরকম হয়ে গেছে, কোনো রকমভাবে বাইরের কোনো খাবার খেতে একদমই ইচ্ছে করছে না। আমি অভিষেককে জিজ্ঞাসা করলাম কি গো বাইরে কি একটু খাবার খেয়ে আসবে, তখনই অভিষেক বলল ইচ্ছে করছে না, যদি বাড়িতে কিছু খাবার বানাতে পারো সেটাই না হয় বানিয়ে দাও। আর অভিষেকের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু এখানকার ওয়েদারটা এবং এখানকার ওয়েদার পুরোপুরি হচ্ছে একদমই অন্যরকম। তাছাড়া আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যেহেতু বাসে করে গিয়েছিলাম, একটা বাসের যে জার্কিং থাকে তো সেটাতেও একটুখানি কষ্ট হয়েছে আমাদের, তো সেই জন্য না কোনো রকমভাবে খাবার খাওয়ার ইচ্ছেটা নেই।
তাই আজ বিশেষ করেই কিন্তু আজকের এই চিকেন রেসিপিটা আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। এখন দেখো চিকেনটা মোটামুটি ভালোভাবে কষে এসছে, তাই একটুখানি যে পোড়া মাংসের যে যখন আমি পোড়াটা বানাচ্ছিলাম তখন যে থতো করে রেখেছিলাম প্লেটের মধ্যে, তো সেই যে জলটা রেখেছিলাম তো সেই জলটাই কিন্তু একটুখানি ভালো করে ধুয়ে মুছে দিয়ে দিলাম। তো এবার দেখো আমি কিন্তু নিয়ে নিলাম একটা লেবু, এবং এই লেবুটা কিন্তু অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। অর্ধেকটা লেবু আমার প্রয়োজন রয়েছে চিকেনের জন্য। আর একটুখানি ধনেপাতার প্রয়োজন রয়েছে, তো ধনেপাতার একটু বেশি করেই নিয়েছি, একটু যেন বেশি গন্ধ থাকে তো সেজন্য। আর এমনিতেও না এই চিকেনের রেসিপিতে না ধনেপাতার যে গন্ধটা আছে সেটা একটু যদি নাকে লাগে তাহলে বেশ ভালো লাগে, আর স্বাদটাও কিন্তু বেশ সুন্দর লাগে, তো সেজন্যই কিন্তু একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে একটু কম দেবে তখন তোমরা চাইলে কিন্তু একটু কম দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের চিকেনটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে এসছে। এবার তোমাদের পছন্দ মতো কিন্তু গ্রেভি তৈরি করে নিও। আর আমি কিন্তু এখানে অ্যাড করলাম একটুখানি হোমমেড গরম মশলা। তোমাদের কাছে যদি থেকে থাকে নর্মাল গরম মশলা যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু খুবই কম। আমি একটু আমাদের যেহেতু ঘরে তৈরি করা তাই একটু বেশি দিলাম, গন্ধটা যাতে ভালোভাবে আসে। এবার দেখো চিকেনটাকে কিন্তু ভালো করে একটুখানি ধনেপাতা বেশি করে কিন্তু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এবার কষিয়ে নিতে হবে, তারপর আরেকবার জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, মানে গ্রেভিটা তৈরি করে নিতে হবে। তো চলো একটুখানি ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমাদের চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র 2 পিঞ্চের মতো চিনি অ্যাড করছি। এর পিছনে একটা কারণ রয়েছে, যেহেতু আমি লেমন জুস অ্যাড করলাম হাফের মতো, তো সেই জন্য কিন্তু আমি চিনি অ্যাড করলাম। এতে কি হবে, খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে, পুরো খাবারের যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দেখো আমি কিন্তু মোটামুটি এখানে সেমি গ্রেভি করেছি, খুব বেশি গ্রেভি রাখবো না। আর এবার দেখো তেল ছেড়েও এসে গেছে, আমাদের কিন্তু রান্না তৈরি হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে, মানে চিকেনটা তৈরি হয়ে গেছে। আর এবার শুধুমাত্র রুটি তৈরি করে নেওয়ার পালা, রুটিটা করে নেব। তার আগে দেখছি এখানে অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলোই এখন পাট করে নিচ্ছি। আসলে যেহেতু আমি কয়েকদিন ধরে ছিলাম না, তাই জামা কাপড়গুলো না পাট করা হয়ে উঠেছিল না, তো এক কাতা জামা কাপড় হয়ে গিয়েছিল, তো সেই জামা কাপড়গুলোই আজকে এখন পাট করে নিচ্ছি। আমি কোন রকমভাবে না সেগুলো হেলাফেলা করে এখানে ওখানে রেখে দিলে না আমার মনে হয় যে কতক্ষণে গোছাবো, এরকমই একটা জিনিস আমার মনের ওপর দিয়ে যায়। তো সেই জন্য আমি এখন এই ফাঁক পেয়েছি, এখন বসে বসে আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। ওদিকে অনেকগুলো জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি আগেই, আর শুধু তোমাদের দেখিয়ে দিলাম যে এখন আমি জামা কাপড় গোছাচ্ছি। তো এই সময়টুকু না আমার মনে হয় যে কোনো রকমভাবে আমি নষ্ট করব না। হাতে যখন সময় রয়েছে আর কাজ যখন রয়েছে ঘরে, তখন সেই কাজগুলোকে প্রত্যেকটাকেই আমি করে নেব। তো দেখো জামাগুলো আমি পাট করে নিচ্ছি। আর জামা কাপড় যদি খুব সুন্দর করে পাট করে রাখো না, সেই জামা কাপড়ের আয়ু অনেক দিন থাকে, এটা আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি। জানো, একটা বিষয় আমাকে সব সময়তে ভাবায়, বেশ কয়েকদিন ধরেই ভাবছি এই জিনিসটাকে নিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটা সময় পর্যন্ত সংসার সম্পর্কে কোনো রকমভাবেই আইডিয়া ছিল না, কী কী জিনিস রাখতে হবে, কী জিনিসের প্রয়োজন, এইসব সম্পর্কে কোনো কিছুই কিন্তু আইডিয়া রেখেছিলাম না। শুধুমাত্র ভেবেছিলাম বাবা মা আছে তো, তারাই না হয় করে দেবে। তবে যখন সংসার ধর্ম পালন করছি তখন কিন্তু মনে হচ্ছে সত্যিই অনেক বড় ব্যাপার এই জিনিসটা, এটা এতটাও কিন্তু ইজি না। কত কিছু অভিজ্ঞতা লাভ করেছি, এখনও অনেক কিছু অভিজ্ঞতা লাভ করা বাকি রয়েছে। মানে এইগুলো চিন্তাভাবনা করলে না এখন মনে হয় যে সত্যিই যেন কবে কিভাবে বড় হয়ে গেলাম, এবং এখনও পর্যন্ত বড় হওয়া বাকি রয়েছে। সত্যি এই জিনিসগুলো আমাকে বড্ড ভাবায়, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। এদিক থেকে দেখো এখন আমি কিন্তু এই দেখো এই যে এতগুলো কাঠের খুন্তি বের করেছি, এগুলো নতুনই বলতে পারো। আগে যে দুটো খুন্তি ছিল সেগুলোকে না পুচকেটা নষ্ট করে দিয়েছে, তাই আমাকে নতুন করে আবারও বের করে নিতে হচ্ছে। তো এখন একটু গরম জল করে নিচ্ছি, গরম জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই না পরের দিন যখন রোদ উঠবে তখন ভালো করে তেল মাখিয়ে রোদে দিয়ে দিতে পারবো, তাহলে আবার আমি কিন্তু ব্যবহার করতে পারবো। এদিকে দেখো ডিনারের সময় হয়ে গেছে, তাই কিন্তু ডিনারটাকে আমরা করে নেব। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে খুন্তিগুলোকে সুন্দর করে নতুনের মতো নতুন করে নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খুন্তিগুলোকে আমি একবার দেখে নিচ্ছি, সারা রাত এইভাবেই ছেড়ে দেব। আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।